আজ আমরা উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের সমস্ত অধ্যায় থেকে বাছা করা গুরুত্বপূর্ণ 30টি লাস্ট মিনিটে এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আমাদের ভিডিওটি স্কিপ না করে প্লিজ ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আর দেরি না করে আজকে আমাদের ভিডিও চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন হলো আলিপর্বা কিভাবে সংসার চলতো? উত্তর হবে অতি কষ্টে সংসার চলতো। 2 নম্বর প্রশ্ন হলো ইন্দ্রবর্মা প্রেমিকার নাম কি ছিল? উত্তর হবে কনক লেখা। 3 নম্বর প্রশ্ন হলো রাজা নলের পিতার নাম কি ছিল? উত্তর হবে বীরসেন। 4 নম্বর প্রশ্ন হলো গঙ্গা স্তবমের রচয়িতা হলেন? উত্তর হবে শ্রী শঙ্করাচার্য। 5 নম্বর প্রশ্ন হলো গীত গোবিন্দের গীতা কাব্যে কতগুলো গীতা আছে? উত্তর হবে 24টি গীতা আছে। 6 নম্বর প্রশ্ন হলো বনের মধ্যে চোরেরা কোথায় এসে নামলো? উত্তর হবে পাহাড় পাদেশে চোরেরা এসে নামলো। 7 নম্বর প্রশ্ন হলো গঙ্গা মহিমা কোথায় বিখ্যাত? উত্তর হবে ভারতবর্ষে গঙ্গা মহিমা বিখ্যাত। 8 নম্বর প্রশ্ন হলো গীত গোবিন্দ কার লেখা? উত্তর হবে কবি জয়দেবের। 9 নম্বর প্রশ্ন হলো কল্পলতা কাকে বলা হয়েছে? উত্তর হবে দেবী গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন হলো আলিপর্বা ভাইয়ের নাম কি ছিল? উত্তর হবে কশ্যপ। 11 নম্বর প্রশ্ন হলো কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে? উত্তর হবে 3য় অধ্যায়ে। 12 নম্বর প্রশ্ন হলো কনক শব্দের অর্থ কি? উত্তর হবে কনক শব্দের অর্থ হলো সোনা। 13 নম্বর প্রশ্ন হলো কবি জয়দেবের গীত গোবিন্দে কটি স্বর্গ আছে? উত্তর হবে 12টি স্বর্গ আছে। 14 নম্বর প্রশ্ন হলো আলিপর্বা গুহার মধ্যে কি দেখেছিল? উত্তর হবে আলিপর্বা গুহার মধ্যে প্রচুর সোনা দানা দেখেছিল। 15 নম্বর প্রশ্ন হলো ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? উত্তর হবে মহাভারতের অংশ। 16 নম্বর প্রশ্ন হলো কবি জয়দেবের মাতার নাম কি ছিল? উত্তর হবে কবি জয়দেবের মাতার নাম ছিলেন বামা দেবী। 17 নম্বর প্রশ্ন হলো ষোড়শ সিদ্ধান্ত রচনা করেন কে? উত্তর হবে বিরাহ মিহির। 18 নম্বর প্রশ্ন হলো আর্যবর্ত নামে উৎস হলো? উত্তর হবে নলচম্পু। 19 নম্বর প্রশ্ন হলো কমোদির পিতার নাম কি ছিল? উত্তর হবে ইন্দ্র শর্মা। 20 নম্বর প্রশ্ন হলো কমোদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন? উত্তর হবে বসন্তকে কমোদির বিবাহ করতে চেয়েছিলেন। 21 নম্বর প্রশ্ন হলো বাসন্তী সপ্পনাম নাটকের রাজার নাম কি ছিল? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা। 22 নম্বর প্রশ্ন হলো আলিপর্বা কোথায় বসবাস করত? উত্তর হবে আলিপর্বা পাশিকপুরে বসবাস করত। 23 নম্বর প্রশ্ন হলো ভগবদ গীতায় মোট কতগুলি শ্লোক আছে? উত্তর হবে ভগবদ গীতায় মোট 700টি শ্লোক আছে। 24 নম্বর প্রশ্ন হলো মেঘদূত কে লিখেছেন? উত্তর হয় মহাকবি কালিদাস। 25 নম্বর প্রশ্ন হলো আর্যবর্ত নামে গঙ্গা নদী ছাড়া আর কোন নদীর নাম পাওয়া যায়? উত্তর হবে চন্দ্রভাগা নদীর নাম পাওয়া যায়। 26 নম্বর প্রশ্ন হলো ভগীরথ কোন বংশের রাজা ছিলেন? উত্তর হবে ভগীরথ চন্দ্র বংশের রাজা ছিলেন। 27 নম্বর প্রশ্ন হলো আলিপর্বা গণনা অনুসারে কতজন চোর ছিল? উত্তর হবে আলিপর্বা গণনা অনুসারে 40 জন চোর ছিল। 28 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি? উত্তর হবে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম হলো ঋগ্বেদ। 29 নম্বর প্রশ্ন হলো মেঘদূত কটি ভাগে বিভক্তি? উত্তর হবে মেঘদূত 2টি ভাগে বিভক্তি। 30 নম্বর প্রশ্ন হলো কালিদাসের রচিত মৌলিক সাহিত্যিক কটি? উত্তর হবে কালিদাসের রচিত মৌলিক সাহিত্যিক হলো 7টি। এই হলো আজকে আমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের সমস্ত অধ্যায় থেকে বাছা করা গুরুত্বপূর্ণ 30টি লাস্ট মিনিটে এমসিকিউ প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপডেট পাওয়ার জন্য।